আজ থেকে বহু বছর আগে ভারত মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এমন একজন বাঙালি যে তার মৃত্যুর আগ অবধি আমাদের ভারতের জন্য নিজের সর্বস্ব দিয়েছে। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। তিনি 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং আজ তার 205তম জন্মবার্ষিকী। তিনি নারীদের জন্য যেমন শিক্ষার ব্যবস্থা করেছিলেন, সমাজে থাকা বিভিন্ন কুসংস্কারকে তিনি বন্ধ করেছিলেন। এরপরেই আমরা চলে গেলাম বীরসিংহ গ্রামের দিকে। এটি হলো বীরসিংহ গ্রামের প্রবেশদ্বার, যা দেখতে সত্যি খুবই সুন্দর ছিল। এই দ্বারটির এক একটি অংশতে যেন আলাদাই কলাকৃতির এক রূপ আমি দেখতে পেয়েছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থানের আগে আমরা দেখতে পেয়েছিলাম এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, যা সত্যি খুব সুন্দর। এটি প্রবেশদ্বারের মধ্যেই ছিল। এই মূর্তিটি সম্পূর্ণ সাদা রং দিয়ে লেপা থাকলেও খুবই সুন্দর। এরপরে আমরা এই পার্কের মতো একটি স্থানে গিয়েছিলাম। এটি হলো সেই দ্বারটি যেটা প্রথমে দেখানো হয়েছে। এটা তার একটা মূর্তি। ইনি হলেন তার স্ত্রী দীনময়ী। এই স্থানটিতে তার লেখা অনেক বই, তার অনেক স্মৃতি রয়েছে, যা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের তার লেখা চিঠিপত্র এখানে পাওয়া যায়। এটি হলো তার স্বয়ং মূর্তি। এই বইটি অর্থাৎ বর্ণ পরিচয়টি তিনি নিজে লিখেছিলেন এবং এটারই একটা স্ট্রাকচার সেখানে তৈরি করা হয়েছে। এগুলো তারই তৈরি জিনিস বা তারই স্মৃতিতে রাখা জিনিসের কিছু নিদর্শন। তিনি যা যা মহান কাজ করেছেন তারই পরিপ্রেক্ষিতে এই ছবিগুলি আঁকা হয়েছে। এই 3D আর্টগুলি তারই সেই মহান কাজের নিদর্শন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। ধন্যবাদ। এরপরেই আমরা চলে গেছিলাম তার স্ত্রী দীনময়ী স্মৃতিতে তৈরি বিদ্যালয়, অর্থাৎ রাধানগর দীনময়ী উচ্চ বিদ্যালয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে